বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা। তারপরেই ব্লগ শুরু করছি। সময়টা 1955 সাল, যে সময়ে ঠাকুরদা সুদূর বাংলাদেশ থেকে এই আন্দামানে এসে পৌঁছেছিলেন। সেদিন মাথার উপরে ছিল মস্ত বড় একটা ব্রাহ্মণা, যে ব্রাহ্মণা অতিক্রম করে একসময় আন্দামানের গভীর থেকে গভীর জঙ্গলের মধ্যে এসে তারা বসতি স্থাপন করেছিলেন এবং তিল তিল করে জীবনের ফেলে আসা সমস্ত কিছুই জোগাড় করে নিয়েছিলেন। এখানে যে গগনচুম্বী সুপারি গাছ, প্রচুর সুপারি ফলে আছে, এটাও ঠাকুরদার নিজের হাতে লাগানো সেই গাছ। আজ বহু উপরে আকাশ ছই ছই করছে এবং পাশেই যে গাছ, যে কাঁঠাল গাছ, এর মধ্যে অন্যান্য যে গাছগুলি কাঁঠাল গাছের মাথা পর্যন্ত বেয়ে উঠেছে এবং ফুলে ফলে সমৃদ্ধ হয়ে আছে, এসবই ঠাকুরদার হাতের একটা স্মৃতি হয়ে আছে। উদার আকাশ উপর থেকে আশীর্বাদ প্রদান করে চলেছে। এই আরাম কেদারায় বসে ঠাকুরদা হুকোন নলটা মুখে নিয়ে যখন উদার আকাশের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকত, তার মনের মধ্যে ফেলে আসা সেই দিনগুলির কতই না আকুতি ফুটে উঠত। তার জীবন সংগ্রামের কাহিনী, গভীর জঙ্গলের মধ্যে তিল তিল করে গড়ে তোলা তার বসতি, ঘন জঙ্গল, শুয়োর হরিণের উৎপাত, সব কিছুর মধ্যেই একসময় তাদের জীবন অতিবাহিত হয়ে গেছে। তখন কোনো রকম যোগাযোগ ব্যবস্থা এ দ্বীপের মধ্যে ছিল না। হয়তো 1 মাস বা তারও বেশি সময় অন্তরে কোনো জাহাজ বিভিন্ন দ্বীপে এসে খাবার দাবার সরবরাহ করে যেত এবং এখানে যে সমস্ত মানুষ এসে বসতি স্থাপন করেছিল, তাদের মধ্যে আজ বেশিরভাগই গত হয়ে গেছে। হয়তো 2-1 এখনো এই দ্বীপের বিভিন্ন প্রান্তে জীবিত আছেন। তারাও বয়সের ভারে নুবজ হয়ে গেছে। যখন তাদের সামনে বসা হয়, তারাও তাদের আকুতি, তাদের ফেলে আসা দিন সব কিছু যেন চোখের সামনে তুলে ধরেন, যে সেই সময় এই দ্বীপের কি সংঘর্ষময় জীবন। তখন এই আন্দামানে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়ে চলত।
এবং এখানে যোগাযোগ না থাকবার জন্য, রাস্তাঘাট না থাকবার জন্য বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের এগিয়ে যেতে হয়েছে। কখনো বিষাক্ত পোকামাকড়, বিষাক্ত প্রাণী, বিষাক্ত সরীসৃপ সব কিছুই এখানে এসে উৎপাত করে গেছে। প্রচণ্ড মশার উৎপাত, চিকিৎসারও তখন সুব্যবস্থা না থাকবার জন্য অনেকেরই বিভিন্ন প্রকার অসুবিধার মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়েছে এবং তার মধ্যে দিয়েই তারা তাদের জীবনকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। কিছুদিন আগেও হুকোর নলটা মুখে নিয়ে যখন ঘন্টার পর ঘন্টা টানত, মনে হতো তার হৃদয় চলে গেছে তার সেই সুদূর জন্মভূমির মধ্যে। উদার আকাশের মধ্যে দিয়ে তার হৃদয় ঘুরে ফিরে চলে যেত কোন সুদূর আকাশের মধ্যে, যেখান থেকে আবার ফিরে এসে গুড়গুড়ির নল মুখে দিত এবং একরকম বিলাপ করে বলতে থাকত যে পড়ন্ত বেলায় জীবনের সব কিছুই যেন এক এক করে হারিয়ে গেছে। যে সমস্ত মানুষ একসাথে এই আন্দামানের এই দ্বীপে এসে একসময় হাজির হয়েছিলেন, আজ তাদের অনেকেই গত হয়ে গেছে। শেষ প্রান্তে এসে সে নিজের জীবনের আকুতি, অনুভূতি সব কিছুই যেন ঘুরে 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 দেখছে এবং সে তার জীবনের ছন্দ, জীবনের আনন্দ যেখানে সে ফেলে এসেছিল, বারবার তার হৃদয় চলে যেত সেখানে। সেই নদী, তার জন্মভূমিতে সেই ঘাট বাঁধানো পুকুর, তার নিজের হাতে লাগানো সেই আম কাঁঠালের বাগিচা, সব কিছুই আজ পড়ে আছে সেই সুদূর বাংলাদেশের বরিশাল জেলার অন্তরালে। সেখানে নদীমাতৃক দেশ, সমস্ত জেলাটাই নদীর জলে ভরপুর হয়ে থাকত। তার মধ্যে দিয়ে নৌকায় এক স্থান থেকে অন্য স্থানে তারা যাতায়াত করত। মনোরম গল্প শোনাতো যখন, রূপকথার মতো হৃদয় চলে যেত সেই বরিশাল জেলায়। এবং সেই সাতলা গ্রাম যেখানে তার শৈশবের প্রতিটা মুহূর্ত অতিবাহিত হয়ে গেছে, আজও তার হৃদয় জাগৃত হয়ে যায় অন্তত একবার সেই জন্মভূমি পরিদর্শন করে আসবার। কিন্তু বয়সের ভারে নুব্জ হয়ে যাওয়ার জন্য এ সুযোগ সে আর কোনো দিন পাননি। শেষ মুহূর্তে একমাত্র সকাল থেকে রাত পর্যন্ত দেখতে পেতাম হুকোর নল মুখে দিয়ে ঘন্টার পর ঘন্টা সে অতিবাহিত করে যেত এবং সুখ দুঃখের কাহিনী যে সামনে এসে বসত, তার সঙ্গে বহু গল্প তুলে ধরত, বলবার চেষ্টা করত জন্মভূমির সেই সুখময় পরিবেশ,
আনন্দময় পরিবেশ, যেখান থেকে একদিন সব কিছু ছেড়ে দিয়ে আন্দামানে তাকে চলে আসতে হয়েছিল এবং বহু সুখ দুঃখের সঙ্গী হয়ে অবশেষে সব কিছুই প্রকৃতি যেন উজাড় করে প্রদান করে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও জন্মভূমির সেই শূন্যতা, সেটা আজই আছের উপরে বয়স হওয়া সত্ত্বেও সেই আকুতিটাকে যেন মন থেকে কখনো ভুলতে পারেনি এবং বারবার তার হৃদয় ছুটে যেত তার জন্মভূমির মধ্যে, যেখানে সে যেন পরিষ্কারভাবে আজও দেখতে পেত যে সেই ঘরবাড়ি, সেই আম কাঁঠালের বাগিচা, সেই জমি, সেই স্বজন, সেই বন্ধুবান্ধব সবাই যেন তার জন্য অপেক্ষমান হয়ে আছে। কিন্তু কালের স্রোতে কে কোথায় চলে গেছে কেউ তার কোনো খোঁজ নেই, খোঁজ রাখে না। আজ বছর 3 হয়ে গেল ঠাকুরদা মহাপ্রস্থানের পথে